بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله أكبر. ألا إن أولياء الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. الذين آمنوا وكانوا يتقون. لهم البشرى في الآخرة لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة لا تبديل لكلمات الله. ذلك هو الفوز العظيم. الله أكبر. ذلك هو الفوز العظيم. صدق الله العظيم. বলুন আলহামদুলিল্লাহ। ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক, যাকে ডাকলে আল্লাহ খুশি হয় ওই আল্লাহকে একটু ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা। বক্স দিলে একটু বক্স দিলে একটু ইল্লাল্লাহ লা ইলাহা। বক্স দিলে লা ইলাহা
জবান খুলে লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, সবাই বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। বলেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গফুর গর ভারত, আমার আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষগুলো সৃষ্টি করেছেন। সৃষ্টির মালিক একজন, সৃষ্টির মালিক কোনদিন দুইজন নাই, তিনজন নাই, এক আল্লাহ, এক সৃষ্টিকর্তা, এক রব, এক প্রভু। সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে মানুষগুলোকে চার ভাগে ভাগ করে দিলেন। কে? আল্লাহ। আমার আল্লাহ পাক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চামার মুচার কুমার জাতি বেজাতি মানুষগুলোকে সৃষ্টি করে আল্লাহ পাক মানুষগুলোকে কোরআন পাকের মধ্যে চারটি ভাগ করে দিলেন। আপনারা ও আমার গফর গায়ের ভাইরা, আপনারা জবাব দিবেন, এক আল্লাহ সব মানুষগুলোকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে কোরআন পাকে চার শ্রেণী মানুষকে আল্লাহ ভাগ করলেন, মানুষগুলোকে চার ভাগে বিভক্ত করলেন। এখানে আল্লাহ পাক যে মানুষগুলো চার ভাগে বিভক্ত করলেন, এখানে রহস্য আছে না নাই? রহস্য আছে। আল্লাহ এই কোরআন পাকের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলোর মধ্যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে মহব্বত করেন, মারহাবা। আবার আল্লাহ যে মানুষগুলো আল্লাহর সন্নিকটের আল্লাহ ওয়ালা, ও আল্লাহ ওয়ালা, আল্লাহর নিকটতম আল্লাহর বন্ধুদের কি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ডাক দিলেন, আমানু বলা যাবিনি মারহাবা। আমার ভাইরা, কোরআন পাকের আয়াতের মধ্যে বলতেছি, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার। আমানু তাকুল্লাহ
إلا وأنتم مسلمون الله أكبر এই আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন ওই যে বলেছিলাম আল্লাহর কাছের মানুষগুলো আল্লাহ আমার নবী পাক বলেন হাদিসে কুদসি আল্লাহ কয় বান্দা যখন আমি আল্লাহর হয়ে যাই আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাই সুবহানাল্লাহ। এই আয়াত কারিমায় থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার বন্ধুরা আমার কাফর গায়ের মুরব্বীরা আমার যুবক ভাইরা পর্দার আড়ালে আমার মা বোনেরা মনোযোগ সহকারে শুনেন আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা থেকে শুধু আমানু বলে ডাক দিলেন আল্লাহু আকবার আমানু বলে ডাক দিলেন তার কারণ কি আমানু যারা এরা হলো বিশ্বাসী। তাফসীরে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন এরা কি বিশ্বাসী কাদেরকে বিশ্বাসী শুধু আল্লাহকে বিশ্বাস করলে চলবে না আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমানদার নয়। আমার ডাক দিয়েছেন ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহকে বিশ্বাস করে আপনি আমার দয়ার নবী আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী নূরে মুজাসসাম নূরে মুকাররম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া ইল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে মুহাব্বতে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহকে বিশ্বাস যারা করে আমার দয়াল নবীকে যারা বিশ্বাস করে গেলে দুই নবী পাকের বংশধর আহলে বাইতকে যারা বিশ্বাস করে পবিত্র পাক পাঞ্জাতন পবিত্র পাক আহলে বাইত যারা নবী পাকের পবিত্র আহলে বাইতকেও যারা বিশ্বাস করে এদেরকে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন এরাই হলো ঈমানদার এরাই হলো মুমিন এরাই হলো মুত্তাকিন এরাই হলো পরহেজগার আল্লাহওয়ালা এরাই হলো মুমিন বলা যাবেনি মারহাবা। আমার ভাইরা এই আয়াতে কারিমায় আমানু বলে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার গণেরা বিশ্বাসী গণেরা মুমিনেরা মুত্তাকিনেরা ও পরহেজগারেরা তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে যেরকম ভয় করা উচিত ঠিক তেরকমই আমি আল্লাহকে ভয় করো
এবং ঠিক ঠিক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও আমার গফুর গয়ের ভাড়া, এই আয়াতে কারিমে আমার আল্লাহ পাক বললেন ঠিক ঠিক মুসলমান না হয়ে কেউ যেন আমি আল্লাহর কাছে যেন কেউ না আসে। আমার গফুর গয়ের ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ মুসলমানে করে আমাদেরকে জন্ম দিলেন, মুসলমান সমাজে জন্ম দিলেন, মুসলমান কান্ট্রিতে জন্ম দিলেন, মুসলমান দেশে আমরা জন্মগ্রহণ করেছি, বলুন ঠিক কিনা? তাহলে মুসলমানে করে জন্ম নিলাম, মুসলমানে করে জন্ম নিলাম, মুসলমান সমাজে জন্ম নিলাম, মুসলমান কান্ট্রিতে জন্ম নিলাম, এরপরে মুসলমানদের সঙ্গে আমরা উঠা বসা করি, মুসলমানের সঙ্গে আমাদের জীবন যৌবন কর্ম ধর্ম সবকিছুই। প্রশ্ন হল এরপরেও আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কেন মুসলমান হইতে বললেন? রহস্য আছে না নাই? রহস্যটা হইল কি, কেন মুসলমান হইতে বললেন? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কার কাছে করবেন? মুফাসসিরিন কেরাম মুসলমান শব্দের ব্যাখ্যা করেছেন, আত্মসমর্পণ করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কাছে, নবী পাকের বংশধর আহলে বাইতের কাছে আত্মসমর্পণ করতে হবে। পাকে পাঞ্জাতন পাক আহলে বাইত, হক্কানি আউলিয়া কিরাম, হক্কানি উলামায়ে কিরাম, তিনাদের কাছে আত্মসমর্পণ করা লাগবে। আত্মসমর্পণ না করা পর্যন্ত ভাইরা, মুরব্বীরা, যুবক ভাইরা, আপনি নিজে নিজে মুসলমান দাবি করতে পারবেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি খাঁটি মুসলমান হতে পারেন নাই, বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান হতে হলে কি করতে হবে? ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত, এই চারটি বিষয়ের উপরে যারা পরিপূর্ণভাবে চলেন তিনি হলেন মুমিন, তিনি হলেন আল্লাহওয়ালা, তিনি হলেন আল্লাহর ওলি। আল্লাহ বলা যাবেনি মারহাবা। এখন আসেন আল্লাহর প্রথম যে কোরআনে পাক আমি তেলাওয়াত করেছি, প্রথম যে আমি কোরআনে পাক 11 নম্বর সিফারা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা থেকে আমি 2-3টি আয়াত মাত্র আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আসুন আমরা তরজমাতে যাই। তথ্য মহত্ব এর মধ্যে আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন আমাদেরকে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। দেখেন আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক কি বলেন? আলা, সাবধান, হুঁশিয়ার করে দিলেন। কোরআন শরীফের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ওলি, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ সাবধান বললেন, হুঁশিয়ার বললেন। হুঁশিয়ার হুঁশিয়ার কিন্তু ওলি আল্লাহকে বলে নাই, আমাদের সাধারণ ব্যক্তিকে বলেছেন, বলেন ঠিক কিনা? কি বললেন দেখেন? আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, সাবধান করা পড়ে পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ
সর্বপ্রথম সাবধান করলেন, হুঁশিয়ার করলেন। হুঁশিয়ার করা পরে এখন আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, আল্লাহু আকবার, নিশ্চয়ই আল্লাহর আউলিয়া, আল্লাহ আল্লাহর ওলি, আল্লাহগণ, আল্লাহর বন্ধুগণ, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন মারহাবা। আমার গফুর গায়ের ভাইরা, এই আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, ওলি আল্লাহ গণের, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি আল্লাহদের জন্য দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও তাদের জন্য কোনো ভয় নাই। মহাব্বতে বলা যাবে নি মারহাবা। কি বললেন? 1450 বছর আগে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির শাইখুল হাদিস হাজী গাজী আমির শামির সকল শ্রেণীমানদের মানুষ থেকে একমাত্র আল্লাহর ওলি আল্লাহ যারা, আল্লাহ ওয়ালা যারা, ঈমান ওয়ালা, মুত্তাকিন, পরহেজগার, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ নিকটতম করে বললেন, আল্লাহর ওলি আল্লাহ যারা, আমার বন্ধু যারা, তাদের জন্য কোনো দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এই বাংলার জমিনে ওলি আল্লাহর বাংলাদেশ, ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, পাখি পঞ্চতন, আহলে বাইতের দেশ বাংলাদেশ, আহলে বাইতের ভক্ত প্রেমিক এই বাংলাদেশ, পবিত্র পাখি পঞ্চতনের ভক্ত হলো এই বাংলাদেশ। এই বাংলাদেশে বাস করে সর্বপ্রথম যারা এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন, হিন্দি সুলতান, আওলাদ রাসূল, হাবিব রাসূল, আত্মা রাসূল, শাহানশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জু রহমাতুল্লাহি আলাইহি, গৌস আকবর সুন্নাত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, শ্রী হিন্দ হযরত মুজাদ্দিদ আল বিসানি আল ফারুক রহমাতুল্লাহি আলাইহি, তিনারা এই সর্বপ্রথম এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন। বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদুল্লাহ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তারা এই দেশের মধ্যে ইসলামের বীজ রোপণ করেছে। এখন বর্তমান সমাজ প্রেক্ষাপটে দুঃখের ব্যাপার, যার কারণে আমরা টুপি পেয়েছি, ওই সমস্ত আল্লাহর ওলি আল্লাহদের উসিলায় আমরা বাংলার জমিনে, ভারত জমিনে আমরা দাড়ি পেলাম, টুপি পেলাম, বিয়ে-শাদী পেলাম, খতনা পেলাম, মুসলমানি পেলাম, মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, ইসলাম পেলাম। স্বাধীনতাভাবে আমরা নামাজ আদায় করতে পারি, ইসলামের কাজকর্ম করতে পারি। এখন বর্তমান সমাজে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষের কিছু মুনাফিক আলেম, মুনাফিক মুসলমান এই দেশে বাংলার জমিনে এসে এখন ওই সমস্ত আল্লাহর ওলি আল্লাহদের যাদের মাধ্যমে ইসলাম পেলাম, আমরা সমস্ত মাদ্রাসা পেলাম, মসজিদ পেলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, যাদের উসিলা আমরা ইসলাম শিক্ষা অর্জন করলাম। এখন বর্তমান ওই মুনাফিক আলেমরা বর্তমান এই যুগে আমাদের ওই সমস্ত গাউস কুতুব, ওলি আফদাল, সবি সাধকদের বিরুদ্ধাচরণ করে। বলেন ঠিক কিনা? বুঝতে হবে, এটা আগেও ছিল, আমার নবী পাকের জামানাও ছিল, আমার নবী পাকের জামানাও ছিল। নবী পাকের পিছনে 52 জন মুনাফিক নামাজ পড়েছে, তাকবীর ওয়ালা শহীদ, তাহাজ্জুদ নামাজ পড়তেন, জামাতে তাহাজ্জুদ পড়তেন। ওই 52 জনের মধ্যে প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিক রসুলের পিছনেও নামাজ পড়া পড়ে, আল্লাহ কই, নবী গো। এটা হচ্ছে মুনাফিক, শয়তানের চাইতেও বেশি ভয়ঙ্কর। বলেন ঠিক কিনা? কারণ আমার নবী পাক যখন যুদ্ধের কোনো সিদ্ধান্ত দিতেন, কোন সফরে কোনো সিদ্ধান্ত দিতেন, যুদ্ধে যাওয়ার জন্যে, জিহাদে যাওয়ার জন্যে,
যখন না কোনো সিদ্ধান্ত দিতেন পরক্ষণেই এই মুনাফিক রাসূলের পিছনে নামাজ পড়া পড়েও তারা বলতো রাসূল নাকি ইনসাফ নাই, ইনসাফহীন। প্রচন্ড রৌদ্রের মধ্যে আব্দুল্লাহর বেটা কেমনি সিদ্ধান্ত নেয়, কেমনি সিদ্ধান্ত দেয় এই প্রচন্ড রৌদ্রের মধ্যে ঘরের মধ্যে যুদ্ধ কিভাবে করবে, জিহাদ কিভাবে করবে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবী নূর নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন বলেন, আলী রে উসমান, আলী, আবু বকর, উমর, এই লোকটিকে চিনে নাও। আমি নবীর পেছনে নামাজ পড়ার পরেও আমার সিদ্ধান্তকে তারা বেইনসাফ বলে। বলেন নাউজুবিল্লাহ। আমার সিদ্ধান্ত, আমি রাসূলের, আমি নবীজির সিদ্ধান্ত অস্বীকার করে, অ্যাভয়েড করে, আমি নবীর নামে কটূক্তি করে। আমার নবী কয়, উমর, হে শের খুদা মওলা আলী, এদেরকে চিনে রাখো। এদের দল, এদের জাত, এদের বংশ, এদের গোষ্ঠী, এদের বীজ কিয়ামত পর্যন্ত থাকবে। এদের মধ্যে আলেম জন্ম নিবে, এদের মধ্যে হাফেজ জন্ম নিবে, আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, ডক্টর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, বিভিন্ন নামি দামি আলেম হবে। কিন্তু এরা জমিনে আমি নবীর পক্ষের কথা বলবে না। ওরা শুধু আমি নবীর বংশধর এবং আহলে বাইতের তারা শুধু বদনাম বলবে। আমি নবীর বংশের শুধু তারা দুর্নাম করবে, বদনাম করবে, অভিযোগ করবে। আমি নবীর যত শান মান আছে এগুলো কটূক্তি করে সমাজে সমাজে ওয়াজ করে বেড়াবে। বলেন ঠিক কিনা? প্রমাণ হলো বাংলাদেশের কওমি অঙ্গন বলেন, আলিয়া অঙ্গন বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বলেন, চরমনি বলেন, শর্ষিনা বলেন, সোনাকান্দা বলেন, এই নেত্রকোনা মদন থানা হোসেনপুরি দরবার শরীফ দেখেন, যেখানে লক্ষ লক্ষ মুরিদান আছে। কিন্তু সারা বাংলাদেশ এই শবে বরাতের রাত্রে বাংলাদেশের এমন কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই, মসজিদ নাই, সারা রাত খোলা ছিল, উন্মুক্ত। সকল শিক্ষক ছাত্র আমল করেছে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে, আল্লাহর কাছে চাওয়ার জন্যে, আল্লাহর কাছে পাওয়ার জন্যে, গুনাহ মাফের জন্যে, নাজাতের জন্যে, মুক্তির জন্যে। আমার পূর্বপুরুষ বংশধর যারা কবরবাসী আছেন তাদের গুনাহ মাফের জন্যে, কবর নাজাতের জন্যে সারা চিৎকার করেছে, কান্নাকাটি করেছে, তারা দোয়াতুর সালাম পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, সালাতুত তাসবিহ পড়েছে। এত সারা বাংলাদেশের চরমনে বলেন, হাটহাজারী বলেন, শর্ষিনা বলেন, প্রত্যেকটা দাওরা হাদিস মাদ্রাসায় বলেন, বাংলাদেশের বিভিন্ন দরবারগুলিতে দেখেন সারা রাত ইবাদত করছে লক্ষ লক্ষ কোটি কোটি আলেমরা সবে বরাতের রাতে আমল করলো। এই আমলের মধ্যে এখন আবার কিছু ওই যে রাসূল যে বলছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশের কিছু নাফরমান, বেঈমান, আহলে হাদিস, আহলে খবিশ, এই আহলে খবিশের বংশের কিছু আলেম গজাইছে বাংলার জমিনে। এরা বর্তমানে ওই সবে বরাতের রাত্রে আমল নিয়া কত রকমের কটূক্তি করছে। বলেন ঠিক কিনা? এরকম জালেম বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে প্রায় 6 লক্ষ দিকের উপরে কওমি মাদ্রাসা আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন মাদ্রাসা আছে, বিভিন্ন দরবার আছে, বড় বড় আলেম, বড় বড় শাইখুল হাদিস আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেম আছে। কিন্তু এরা বুঝলো না শবে বরাতের রাত্রে। অথচ রাসূল হাদিসে বলেন, বুখারীতে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা।
নবী পাক হাদিসের মধ্যে বলেন, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত আসে, রাত তোমরা জাগরণ করবে, অসুমু নাহারহা, তার পরদিন 15 শাবান তোমরা রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস ওরা চোখে দেখে না, এই হাদিস ওরা চোখে দেখে না। শবে বরাতের মানে কিছুই নাই, শবে বরাতের কিছুই নাই। তাহলে তুমি মাঝখান থেকে ওই এতগুলি মানুষ, এনে শয়তান, ইবলিস, খবিস, খান্নাস, নাস, শয়তান আছে না নাই? এরকম উকি ঝুঁকি বাড়তেছে কিন্তু চারিদিক দিয়ে। এরকম সারা বাংলাদেশের মধ্যে দাওরায়ে হাদিস মাদ্রাসা, ইফতা মাদ্রাসা অভাব নাই। ওরা সারাদিন 24 ঘন্টা ছাত্রদেরকে বুখারী পড়া, ইফতা পড়াইতেছে, বুখারী পড়াইতেছে। ওরা সবে বরাতের ব্যাপারে কোনো আমল নাই, এরা বুঝলো না। ওই সিপা সাপা কোনা কানি থেকে ওই জালেম আবু জেহেল মার্কা, ফেরাউন, নমরুদ, ইহুদি মার্কা এই আলেম বাইরে সে বর্তমান জামানায় এরা বলতেছে সবে বরাত বলতে কিছুই নাই। ও তো তুমি কোন মাদ্রাসায় পড়ছো, কোন কোরআন পড়ছো, কোন হাদিস পড়ছো? তুমি তো চ্যালেঞ্জ করো না। বাংলাদেশে এই আহলে হাদিস, আহলে খবিসের যদি কোনো আলেম মৌলবী থাকো, শুধু আমাকে বলছি না, তুমি যে জায়গায় জন্মগ্রহণ করেছ, মৌলবী সাহেব তোমার জন্ম যেখানে করছে ওই জন্মভূমির কথা বলতেছি, ওই গ্রামের কথা বলতেছি। তোমার গ্রামের যে মাদ্রাসা আছে, তোমার গ্রামে যে মসজিদ আছে, তোমার গ্রামের মাদ্রাসা মসজিদের ইমামের সঙ্গে একটু বুঝা পরামর্শ করো, দেখো কোনটা সঠিক কোনটা বেসঠিক, তোমাকে দেখাই দিবে। বলেন ঠিক কিনা? এই নবীর দুশ্মন নবীর যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। আজ পর্যন্ত কোনোদিন প্রমাণ দেখাইতে পারবেন আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্ন বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়া কেরাম নবীর শানের উপরে, নবীর শানের উপরে, সাহাবে কেরামের শানের উপরে, আহলে বাইতের শানের উপরে, পাকে পাঞ্জাতন, পাকে আহলে বাইত 360 আউলিয়া কেরাম, 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, তাদের শানবান প্রত্যেকটা হক্কানি উলামায়ে কেরাম তাদের সম্মান আলোচনা করে থাকে। মাঝখান থেকে ঠুস ফুস করে শয়তানের মতো ঢিক্কা এমন জায়গায় কথা বলে যে জায়গার মধ্যে অল্প কিছু সংখ্যক মানুষ, তাদের ওরা কোনো চ্যালেঞ্জও করে না। আর ওদের কথার মধ্যে একটা প্রমাণ দেখবেন, কোন কোরআন এবং হাদিসের কোনো দলিল পাবেন না। এটা হলো সবচেয়ে বড় একটা গ্যারান্টি। আমাদের কওমি অঙ্গনে উলামায়ে কেরাম বলেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতে পীর মাশায়েখগণ বলেন, প্রত্যেকটা কথার সাথে তার পিছনে কোরআনের আয়াত এবং হাদিসের হেবা দলিল সহ কথা বলেন। বলেন ঠিক কিনা?